দর্শক, এই মুহূর্তে জানিয়ে দেব মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট। সরকারি চাকুরিজীবীদের জন্য ২২% মহার্ঘ ভাতার ঘোষণা অর্থ উপদেষ্টা। থাকছে বিস্তারিত। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আজকের ভিডিওর লাইক টার্গেট হচ্ছে ৩০০। আপনারা প্রত্যেকেই একটি লাইক দিয়ে আমাদের এই টার্গেট পূরণ করে দেবেন এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার বিস্তারিত। দর্শক, মহার্ঘ ভাতা নিয়ে চলমান সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুখ খুলল সরকার। আজ বিকেলে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা এক অতীব জরুরি প্রেস ব্রিফিংয়ে সরকারি চাকুরিজীবীদের জন্য ২২% মহার্ঘ ভাতা প্রদানের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর জন্য বহু প্রতীক্ষিত একটি খবর। অর্থ উপদেষ্টা তার বক্তব্যে উল্লেখ করেন, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, বিশেষ করে লাগামহীন দ্রব্যমূল্য এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি মাথায় রেখেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, কর্মচারীদের ক্রয় ক্ষমতা ধরে রাখা এবং তাদের জীবনমানের স্বস্তি আনাই আমাদের প্রধান লক্ষ্য। এই নতুন ২২% মহার্ঘ ভাতাটি চলতি মাস অর্থাৎ আগস্ট ২০২৫ থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে। এর অর্থ হল সকল গ্রেডের সরকারি কর্মচারীরা তাদের মূল বেতনের ওপর ভিত্তি করে এই অতিরিক্ত ভাতা পাবেন। এখন প্রশ্ন হল, এই অতিরিক্ত অর্থ কবে থেকে ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে? ব্রিফিংয়ে স্পষ্ট করা হয়েছে যে এই মাসের বেতন থেকেই নতুন হার কার্যকর হবে, অর্থাৎ সেপ্টেম্বরের শুরুতে যখন আগস্ট মাসের বেতন প্রদান করা হবে তখন থেকেই কর্মচারীরা এই বর্ধিত অর্থ হাতে পাবেন। তবে এই ২২% ঘোষণায় সরকারি চাকুরিজীবীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একটি অংশ দীর্ঘদিন পর মহার্ঘ ভাতা ঘোষিত হওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এবং স্বস্তি প্রকাশ করেছেন। কিন্তু আরেকটি বড় অংশ মনে করছে, বর্তমান বাজারের যা পরিস্থিতি তাতে ২২% ভাতা নিতান্তই অপ্রতুল। তাদের প্রত্যাশা ছিল অন্তত ৩০% বা তার বেশি। এই অংশটি কিছুটা হতাশ হলেও একেবারে কিছু না পাওয়ার চেয়ে এই প্রাপ্তিকেও তারা মেনে নিচ্ছেন। একই সাথে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বিষয়েও প্রশ্ন উঠেছে। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, পেনশনভোগীদের জন্য আর্থিক সুবিধা প্রদানের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে খুব শীঘ্রই একটি পৃথক আরিভিপ্ত আসবে। দর্শক, এই ছিল ২২% মহার্ঘ ভাতা নিয়ে এই মুহূর্তের সর্বশেষ খবর। সরকারের এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? বর্তমান পরিস্থিতিতে এই ভাতা কি যথেষ্ট? আপনার প্রত্যাশা কত শতাংশ ছিল? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এই সংক্রান্ত যে কোনো নতুন প্রজ্ঞাপন বা আপডেট আসা মাত্রই আমরা তা আপনাদের সামনে তুলে ধরব। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে কোনো খবরই আপনার দৃষ্টি এড়িয়ে না যায়। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।